সুস্বাগতম। শৈলেন ঘোষ একজন বাঙালি শিশু সাহিত্যিক ও নাট্যকার ছিলেন। তিনি বিভিন্ন রূপকথামূলক উপন্যাস যেমন টুই টুই, মিতুল নামের পুতুলটি, বাজনা, হুপ্পুকে নিয়ে গপ্প, আমার নাম টায়রা, আজব বাগের আজগুবি, স্বপ্নের জাদুকরি, জাদুর দেশে জগন্নাথ এবং মা ছোট্ট উপন্যাসটি তিনি রচনা করেছিলেন। এই প্রখ্যাত শিশু সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো রূপকথার জাদুকর শৈলেন ঘোষ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। প্রখ্যাত শিশু সাহিত্যিক 1928 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর স্বর্গীয় খগেন্দ্রনাথ ঘোষের ঔরসে এবং মাতা তরুলতা ঘোষের গর্ভে কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন। বাবা শ্রী খগেন্দ্রনাথ ঘোষ ছিলেন সাহিত্যিক, মা তরুলতা ছিলেন গৃহবধূ। 7 বছর বয়সে হাওড়ার সালকিয়া অ্যাংলো সংস্কৃত হাই স্কুলে তিনি শৈলেন্দ্রনাথ ঘোষ ভর্তি হন। সেখান থেকে ম্যাট্রিকুলেশন পাস করে সুরনাথ কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। তার ছেলেবেলা, কৈশোর আর তরুণ বয়সের অনেকটাই কেটেছে হাওড়া জেলার সালকিয়াতে। প্রথম জীবন ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি, তবে মাঠের প্রতি নিয়ত চোট আঘাতে একসময় তিনি খেলা ছেড়ে দেন। 1857 খ্রিস্টাব্দে বিরলার রুবি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি শুরু করেন। অকৃতদাস শৈলেন ঘোষ মহাশয় 1888 খ্রিস্টাব্দে চাকরি থেকে অবসর নেন। শিশু সাহিত্যিক শৈলেন ঘোষ শিশু সাহিত্য চর্চা করেছেন অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে। তার সাহিত্যিক জীবনে পথ চলা শুরু হয় মাস পয়লা মাসিক পত্রিকায় লেখা একটি কবিতা দিয়ে। এরপর 22 বছর বয়সে ছুটির সানাই নামের ছোটদের পত্রিকা বের করেন। তিনি প্রায় 30টির বেশি নাটক লিখেছেন। তার প্রেরণা আদর্শ ছিলেন শিশু সাহিত্যিক বিমল ঘোষ ওরফে মৌমাছি, যার পরিচালিত আনন্দবেলায় শৈলেন ঘোষের প্রথম গল্প মা প্রকাশিত হয় 1948 খ্রিস্টাব্দে। তার লেখা প্রথম উপন্যাস টুই টুই 1962 খ্রিস্টাব্দে আনন্দ বিভাগেই প্রকাশিত হয়। 1963 খ্রিস্টাব্দে তার লেখা অরুণ বরুণ কিরণমালা শিশু নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে। 1995 খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির অভিজ্ঞান পুরস্কার, ভুবনেশ্বরী পদক, মৌচাক পুরস্কার, নেহেরু ফেলোশিপ, নিখিল ভারত বঙ্গ সম্মেলন পুরস্কার সহ বহু সম্মান লাভ করেন। তিনি শিশুদের সাংস্কৃতিক সংস্থা শিশু অঙ্গনের সঙ্গে ঐকান্তিকভাবে যুক্ত ছিলেন। তার লেখার বিষয় প্রধানত ছোটদের জগৎ। সেখানে শুধু হাসি, রূপকথা, পশু পাখি, আনন্দ আর মজা। তার কৈশোরে কিশোরের লেখক ছোটদের জন্য প্রকাশিত শিশুসাথী, মৌচাক, রংমশাল, রামধনু, ভাই বোন, মাস পয়লা নানান পত্রপত্রিকা দেখে লিখেছেন তিনি। কত প্রখ্যাত লেখক লেখিকার গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সেসব পত্রিকায় প্রকাশিত হতো। শৈলেন ঘোষের গল্প উপন্যাসের পসরা অবিরল, আনন্দের উৎস হিসাবে তা আজও বিরাজমান। তার লেখা ছোট গল্পের মধ্যে রয়েছে কাক্কা বোক্কার বিয়ের পদ্ম, ইতিমিচি সাহেবের স্বপ্নের গাধা, কাকা বুক্কার টেকা ফক্কা, কাকা বুক্কার কান্নাকাটি, কাক্কা বুক্কার গানের জলসা, ইতিমিচি সাহেবের ছাগলি মা, কাক্কা বুক্কার বায়ানাক্কা, কাকা বুক্কার ঘাড়ে ভূত, পিঠে নিয়ে পিঠি, কাকা বুক্কার কাণ্ডঘট বটে, গল্পের নাম ফিক, কাকা বুক্কার ভুতুরে কাণ্ড, ইতিমিচি সাহেবের ঘোড়া, রাজা বাপ্পহুর দাড়ি, ছি একই কাণ্ড, ইতিমিচি সাহেবের নাচানাচি কাণ্ড, আকাশের দুই বন্ধু, 3টে বুড়ুর গপ্প, ভেলকির নাম ঘোড়া, বন্ধুর নাম কাকের ছানা,
টুংয়ের বন্ধু ঝুমঝুমি, ঘণ্টা বাজে টুং টুং, শুধুই গপ্প অদ্ভুতরে আলোর সন্ধান, সোনার ঘণ্টা, সে এক বেলকি, সুন্দর যাকে বলি, সর্দার বেড়াল, বাদর গাধা আর লোকটা, ঝুমঝুম নুপুরের রূপকথা, কিসের থেকে কি, অদ্ভুত সেই ঘোড়ার গপ্প, সুই একটি মেয়ের নাম, মায়ের জন্য একটি গোলাপ, এই সুন্দর পৃথিবীতে স্বপ্নের ঝলমলে আলো, পাকা ধানের গন্ধ, সেতুপাড়ের বন্ধুরা, সুলতান, টুসি, জাদুজানি তিত্তি প্রভৃতি। ছোটদের জন্য লেখা শৈলেন ঘোষের বইগুলির মধ্যে রয়েছে অরুণ বরুণ কিরণমালা, আজব বাগের আজগুবি, আজব বেজার গল্প, আবু ও দস্যু সর্দার, আমার নাম টায়রা, আয় বৃষ্টি রিমঝিমি, আলোর জলক ইতিমিচি সাহেব, একটি দুটি মানিক, কল্পলোকের গল্প এ নয়, কালো ঘোড়ার সওয়ার, খুদে নায়কের নামটি রুং, গল্প ঝিলিমিলি, গল্পের মিনারে পাখি, ছুটির নাটক, ছোট সোনার গল্প, সোনো জাদুর দেশে জগন্নাথ, ঝলমল, গল্পের চকমকি ছবি, টোরা ও বাদশা, দুঃসাহসিক দুই বুড়ো, নাচরে গোড়া নাচ, পিরামিডের দেশে, বন সবুজের দ্বীপে, বাগডুম সিং, ভালোবাসার ছোট্ট হরিণ, ভূতের নাম অঙ্কুশ, মস্ত গল্পের ছোট রোশন, মা এক নির্ভীক সৈনিক, মানুষ বালির জঙ্গলে, মৃত্যুহী নামের পুতুলটি, রাজা বাপ্পা জহুরের দাড়ি, সোনার গপ্পের ইনকা, সোনালি দিন, স্বপ্নের জাদুকরি, তার ঠাকুমার ঝুলিতে সংকলিত করেন কিরণমালাকে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তার ঝুলিতে সংকলিত করেন ঠাকুমার ঝুলিকে। শৈলেন ঘোষের নাটকটি সেই কিরণমালার ছায়া অবলম্বনে রচিত। 1968 খ্রিস্টাব্দে তার লেখা উপন্যাস মিতিল নামের পুতুলটি জাতীয় পুরস্কার লাভ করে। এই গ্রন্থে তিনি ছোট্ট দুষ্টুমিষ্টু সুখের মিটিমিটি তাকানো, টুকটুকে ঠোঁট আর মুসকি মুসকি হাসির দস্যি ছেলে পুতুল মিতুলের কাহিনী বর্ণনা করে ছোটদের কল্প রাজ্যের অনুপম অলেখ্য রচনা করেছেন। শিল্পী বিমল দাসের অসামান্য প্রচ্ছদ অলঙ্কার বইটির সৌন্দর্যকে আরও সুন্দর বাড়িয়ে দিয়েছে। আর আরেক উল্লেখযোগ্য গ্রন্থ গল্পের মিনারে পাখি, ছোট্ট ছেলেমেয়ের দুঃখ ভরা জীবনে কীভাবে দূর পাহাড়ের চূড়ার মতো মিনারের মাথায় বসে থাকা এক আশ্চর্য পাখির গপ্প তাকে বড় হওয়ার স্বপ্ন দেখাতো। সেই অনবদ্য আখ্যান রয়েছে। তার আরাধ্যতা মধ্যে বাবা মা ঘর ছাড়লে সেলিম কীভাবে তাকে ভুলে বুঝতে পারে, তাদের খুঁজতে বেরোলো কী করে, চলার পথে কেমন অভিজ্ঞতা সঞ্চয় করলো, তার কীভাবে বা সে জয় করলো ছোটোবেলার মায়ের কাছে শোনা গল্পের দুধ সাদা পাখির মিনার। সেই কাহিনী এই উপন্যাসে তিনি শুনিয়েছেন। বন সবুজের দ্বীপে গ্রন্থে জয় আর টুটু নামে ছোট্ট দুটি পাখির দেশ দেশান্তরে অভিযানের কাহিনী নিয়ে অসামান্য এক রূপকথা জগৎ লেখক গড়ে তুলেছেন। বুড়ো আপেল গাছের জন্য ভালোবাসা নিয়ে আসার শপথ করে উড়ে যাওয়া পাখি জয় নানান প্রতিকূলতা জয় করে ফিরে আসে, দেখে আপেল গাছটি আর নেই। সে একদিকে রিক্ত নিঃসঙ্গ দুঃখী আপেল গাছের সকরুণ জীবনের জন্য দুঃখবোধ, অন্যদিকে জীবনের যাবতীয় বিপদ বাধা জয় করার সাহস সঞ্চার। সবুজ দ্বীপে কাহিনীটি এই দ্বিবিধ উদ্দেশ্য সাধন করেছে। গল্প জুড়ে আলা গ্রন্থে 10 বছরের ছোট মেয়ে আলা কীভাবে অপরের বাড়িতে কাজ করে নিজের অসুস্থ বাবা আর মায়ের পাশে দাঁড়িয়েছে, সেই মরমী আখ্যান লেখক শুনিয়েছেন। এইভাবে তার গল্পে, উপন্যাসে, নাটকে পরিবারের মানুষদের প্রতি, প্রকৃতির প্রতি, সমাজের প্রতি ভালোবাসার ছবি বিচিত্রভাবে বিলম্বিত করে উঠে গিয়েছেন তিনি সঙ্গীত ও নাটক একাডেমি পুরস্কার
পেয়েছিলেন। জাতীয় পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, মৌচাক পুরস্কার, নেহেরু ফেলোশিপ সহ একাধিক সম্মাননা পেয়েছিলেন। প্রখ্যাত শিশু সাহিত্যিক হিসাবে তিনি আজও আমাদের মধ্যে অম্লান হয়ে রয়েছেন। তার স্মৃতি আজও জাগরুক। বন্ধুগণ, আমার এই ছোট্ট ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।